যুবকের যেন কি হয়েছে গো, কি যেন হয়েছে, নবীজির দিকে শুধু তাকাইই থাকে, চোখটা তার নবীজির চেহারা থেকে কখনো সরায় না। নবীজি যুবককে কাছে বসায় ডাক দিয়ে বললেন, ও যুবক, কেন এমন এতিমের মতো করে ছায়া থাকে? কয়, নবী গো, একদিন মদিনার পথে আমি পথের কাছে কাজ করতেছিলাম, এমন সময় আপনার চেহারাটা দেখে আমি ওই দিন থেকে মুগ্ধ হয়ে গেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি মুগ্ধ হয়ে গেছি, আমার জানি কি রোগ হয়েছে, তারপর থেকে আপনার চেহারা না দেখলে আমার ঘুম হয় না, আমার ভালো লাগে না। কি যেন হয়েছে গো, আমি যেদিকে তাকাই আপনার এই সুন্দর চেহারাটা সেদিকেই ভাইসা ওঠে। আমি আসমানের দিকে তাকাইলেও আমার আপনার সুন্দর চেহারাটা ভাইসা ওঠে। আমি যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাই তখন আপনার চেহারাটা চাঁদের মধ্যে ভাইসা ওঠে। নবী গো, আমি চাঁদকে মিলাই, আপনার চেহারাকে মিলাই, চাঁদের দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আমার কাছে মনে হয় 1 কোটি চাঁদের সৌন্দর্য যদি একদিকে রাখা হয়, আপনার চেহারার সৌন্দর্য যদি একদিকে রাখা হয়, আল্লাহর কসম, পাকে জাতের কসম করে বলছে, আপনার চেহারার সৌন্দর্যই অধিক হয়ে যায়। তো যুবক, আমাকে এত ভালো লাগে, কালেমাটি পড়তে মন চায় না। কয়, হুজুর, পড়তে তো মন চায়, কিন্তু পড়লেই তো ঝামেলা। কয়, কি ঝামেলা? কয়, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সহায় সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে, আপনজন আমাকে ছেড়ে দিবে, কেউ আমার পাশে থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই যুবক, কালেমা পয়রানি, কালেমা পয়রানি, কিচ্ছু লাগবে না। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি যার হয়ে যাই, আমি যদি কারো হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। তামাম দুনিয়া যদি তার দুশ্মন হয়ে যায়, আমি আল্লাহ কারো দুষ্ট যদি হয়ে যায়, ওই ব্যক্তির কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তার বন্ধু হইয়া তার যাবতীয় বিপদের মধ্যে সাহায্য করব, আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যুবককে ডাকতে বলেন, ন যুবক, কালেমা পয়রানি। হুজুর, কালেমা তো পড়তে মন চায়, কিন্তু ঝামেলা যে এক জায়গায়। খারাপ লাগছে আপনাদের? বিরক্ত লাগতেছে? আমার দিকে তাকায় শোনেন, যুবকে কেমন করে কয়, কালেমা তো পড়তে মন চায়, কিন্তু ঝামেলা তো একটাই। ওই যেই কালেমা পড়ে তারে আমি যে ঠান্ডা পানিতে চুবান। ঠান্ডা পানিতে চুবান মানে বোঝেন নাই? এই যে কোন শীতের মধ্যে এরা বরফের মতো শীত, বরফ জৈমা থাকে, এমন শীতের মধ্যে অর্ধেক রাইতে ওইটা তারা ঠান্ডা পানিতে উযু করে ফজর নামাজ পড়ে। আমার কে যায়, এই জানি আরো ভয় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেন, ওই যুবক, চিন্তা করিস না, তোর নামাজ পড়া লাগবে না, তুই শুধু কালেমাটা পড়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দয়ার নবী, মায়ার নবী কইরা দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। যুবককে ডাক দেওয়া, যুবক, নামাজ না পড়ার দরকার নাই, তুই খালি কালেমাটা পড়া না। কেননা হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি কালেমা পড়ে, বিশ্বাস কইরা, অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন কইরা, কোনো ব্যক্তি যদি কালেমার বিশ্বাস নিয়ে, তাওহীদের বিশ্বাস নিয়ে, আল্লাহর বিশ্বাস নিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে যদি জাহান্নামেও যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বের করে কোনো না কোনো দিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আর আওয়াজ করে বলেন। এখন যুবকটা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। হযরত বেলাল যখন মদিনার মসজিদে আযান দেয়, সবাই মসজিদে যায়, যুবক একা একা ঘোরাঘুরি করে, মদিনা মসজিদের চারপাশ দিয়ে ঘুরে সবাই নামাজ পড়ে। কেমন জানি লাগে, কেমন জানি লাগে, সোরাম সোরাম লাগে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নামাজের আযান হইছে, ওই সময় যায় যুবক হাজির হয়ে গেছে। ওই ইয়া রাসূলুল্লাহ, ভাল লাগে না? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আমার নবীর কারিশমা, আমার নবীর মুজিজা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারার ভিতরে মুজিজা দিয়েছে। আমার নবীকে যারা সুদৃষ্টি দিয়া একবার দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনটাকে পরিবর্তন করে, আল্লাহ তার কলবটাকে পরিষ্কার করে, আল্লাহ তার কলবের ভিতরে জান্নাতের নাম লেখা দিবে। মুসলমান বন্ধুরা আমার, যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাল লাগে না। কয় কেন ভাল লাগে না? কয় সবাই নামাজ পড়ে, আমি পড়ি না, কেমন জানি সরাম সরাম লাগে। আচ্ছা ঠিক আছে, নামাজ কি পড়বানি? কয় নামাজ তো পড়তে মন চায়, কিন্তু ওযু তো করতে মন চায় না। এখন আপনারা বলেন ওযু ছাড়া কি নামাজ হয় নাকি? কথা কয় না, ওযু ছাড়া নামাজ হয়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়তে মন চায়, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মন চায় না। আল্লাহর রাসূল বলেন, ও যুবক, নামাজ যেহেতু পড়তে মন চায়, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ নামাজের চরিত্রটাকে বদলাইয়া সুন্দর কইরা দিবে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কয় নামাজ নামাজিকে যাবতীয় খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। কেননা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার দিলের ভিতরে খারাপ কাজ করতে বাধা দিবে কি দিবে না? বলেন তো দেখি, খারাপ লাগবে কি লাগবে না? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী তাকে ধমক দিল না। এখন আপনাদের ইমাম সাহেবের সামনে কোনো ব্যক্তি যদি বলে আমি ওযু ছাড়া নামাজ পড়বো, ইমাম সাহেব যত ভালো মনের অধিকারী হোক না কেন, বলেন তো দেখি, তাকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিবে কি দিবে না? আপনার সামনেও কোনো যুবক যদি যায় বলে ওযু করবো না, ওযু করবো না, নামাজ পড়বো কিন্তু ওযু করবো না, বলেন তো দেখি, আপনারা তাকে মসজিদে রাখবেন না ঘাড় ধরে বের করে দিবেন? কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী, আমার আল্লাহ আমার নবীর ভিতরে কেমন মায়া দিছে, কেমন মায়া দিছে। আল্লাহর নবী যুবককে বিন্দু পরিমাণ ভয় দেখাইলেন না, বিন্দু পরিমাণ ধমক না দিয়া যুবকটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে যুবককে বইলা দিলেন, ও যুবক, আচ্ছা ঠিক আছে, ওযু না করলি নামাজ পড়ই, ওযু ছাড়াই নামাজ পড়। যে আল্লাহ নামাজিকে, মুসলমানকে নামাজের ভিতরে ঢুকাইতে পারে, ওই আল্লাহ নামাজিকে নামাজ পড়ার পূর্বে ওযু করাইতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই একই আছে না নাই? এখন ওযু ছাড়া নামাজ পড়ে। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছে, ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইয়া রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাই রয়েছে। অনেকবার অন্য অন্য ওযুকারীদের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়। সবাই ধয় এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত দয়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবারে দুইতে একদম পুরা মাথা ধুইয়া ফেলাই দেয়। হাতে জামা এই পর্যন্ত কোসাইয়া এই পর্যন্ত দয়। ওযু যখন শেষ হয়েছে, যুবক পাঁচতনে জামাটাই না ধরছে। কি ব্যাপার হযরত আলী, কি ব্যাপার? সবাই তো এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, তুমি তো এই পর্যন্ত, ওই পর্যন্ত, ওই পর্যন্ত, কারণ কি? কয় তুমি কি দেইখা ফেলাইছো? হ্যাঁ, আমি দাঁড়ায় দাঁড়িয়ে সব দেইখা ফেলাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় তুমি এই পর্যন্ত 2 লাখে এটা বলতে হবে। কয় শোনো, আমি নবীজিকে বলতে শুনছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, আমি নবীজিকে বলতে শুনছি, আমি নিজ কানে শুনছি। আমার নবী বলেছেন, মুসলমান বান্দা উজুতে যেই পরিমাণ জায়গা ভিজাবে, ওই পরিমাণ হাসরের মাঠে ওই জায়গা থেকে নূর বিদ্যুৎ চমকাইতে থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কই এই কথা? যুবকে বলে, এই কথা বাদ গেছে না গো, সবাই তো এই পর্যন্ত আর তুমি তো এই পর্যন্ত, এই জন্যই তো তুমি এই পর্যন্ত দুইতেছ। আলী, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আগায়া যাবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
কয় আমি এই যুবক আজকে থেকে নিয়ত করলো, এই পর্যন্ত নয়, এই পর্যন্ত নয়, শুধু 5 ওয়াক্ত নামাজের শুরুতে ওযু নয়, আমি আজকের পর থেকে নিয়ত করে নিলাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি 5 বার গোসল করব। আমার শুধু এই জায়গা থেকে নূর বের হবে, এই জায়গা থেকে নূর বের হবে, এটা হতে পারে না, এই জায়গা থেকে নূর বের হবে, এটা হতে পারে না। হাসরের মাঠে পুরা বডি থেকে যেন আল্লাহর নূর চমকাইতে থাকে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তাকায় দেখে যুবক চুপচুপা শরীর নিয়ে, ভিজা শরীর নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, ব্যাপার কি? ভিজা শরীর নিয়ে কেন আসছো? কয় আপনার সাহাবী বলছে। কয় কোন সাহাবী বলছে? কয় আপনার মেয়ের জামাই সাহাবী বলছে, হযরত আলী বলছে। আপনি নাকি বলছেন সে শুনছে, আপনি বলছেন মুসলমান বান্দা ওযুর শুরুতে, নামাজের শুরুতে ওযুতে যেই যেই জায়গাগুলো ভিজাবে ওই জায়গা থেকে নাকি হাসরের মাঠে নূর বের হতে থাকবে, বিদ্যুৎ চমকাইতে থাকবে। এজন্য আমি নিয়ত করে ফেলাইছি 5 ওয়াক্ত নামাজের পূর্বে ওযু নয়, 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমি পুরা শরীর ধৌত করে দেব, আর কাল কিয়ামতের কঠিন ময়দানে যেন পুরা বডি থেকে নূর বের হতে থাকে। এটাকে বলা হয়, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নবীকে, আমি আপনাকে রহমত দিয়া, বরকত দিয়া, মায়া দিয়া দুনিয়াতে পাঠাইছি। আমি আপনাকে দারোগা বানিয়ে দুনিয়াতে পাঠাই নাই। আপনার চেহারার দিকে তাকাই যেন মুসলমান, আপনার চেহারার দিকে তাকাই যেন বিধর্মীরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, ইসলামের দুশ্মনরা যেন আপনার মায়ায় পইরা যেন তারা ইসলামের ভিতরে দীক্ষিত হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও কাহালগাঁও এলাকার মুসলমান, পায়ে ধরে বলে যাই, এই আমল একটা আমল, নবীজির আদর্শ প্রত্যেকটা কাজের মধ্যে, টয়লেটে যাওয়ার সময়, খানা খাওয়ার সময়, পোশাক পরিধান করার সময়, জুতা পরিধান করার সময় আগে নিয়ত করবেন ডান পায়ে। বলেন তো দেখি, জুতা পরিধান করা ভালো কাজ না খারাপ কাজ? সবাইকে বলতে হবে জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? আপনি জুতা পরিধান করার সময় মনে মনে শুধু নিয়ত করবেন, আগে ভালো কাজ ডান দিক থেকে শুরু করা আমার নবীর সুন্নত, আমি এই জন্য জুতার ভিতরে ডাইন পাউটা আগে দিলাম। আল্লাহর কসম করে বলবো, আল্লাহর নবীর হাদিস সত্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আল্লাহ আপনাকে এই জুতা ডান পায়ে নবীর সুন্নত মনে করে পড়ার কারণে আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করে দেবেন। জামা পরিধান করার সময় ডান দিক থেকে শুরু করেন, ভালো কাজ শুরু করার সময় ডান দিক থেকে শুরু করেন। খানা আরম্ভ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা প্লেটের ডান দিক থেকে শুরু করবেন, আর মনে মনে বলবেন প্লেটে খানা খাওয়া ভালো কাজ, খানা খাইয়া যেন আল্লাহর ইবাদত করতে পারি, যে শক্তি হবে এই শক্তি আমি আল্লাহর কাজে ব্যবহার করব। এই জন্য খানা আমি প্লেটের ডান দিক থেকে শুরু করলাম। ডান দিক থেকে শুরু করলাম আমার নবীজির সুন্নত। আপনি ডান দিক থেকে খানা খাবেন, আল্লাহ আপনার আমল নামার ভিতরে 100 শহীদের সওয়াব দিয়ে দিন। আজকে থেকে আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। কয়টা বাজে? তো সম্মানিত উপস্থিতি, একজন সাহাবা নবীজির কেমন আশিক ছিল, আরেকজন সাহাবীর কথা বুখারীর riwayat থেকে বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আরো কয়েক মিনিট সময় আমার আছে। একজন সাহাবী আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসত। আমরাও নবীজিকে ভালোবাসি, তবে এইটুকু দ্বারা, এইটুকু দিয়া না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা এখানে এখানে কম। আমি বলবো না যে সবাই এমন না, কিছু কিছু আছি আমরা, যেমন আপনারা, আমি ওদম নবীজিকে ঠিক মতো ভালোবাসতে পারছি না, চেষ্টা করতেছি। আপনারা আলহামদুলিল্লাহ নবীজিকে ভালোবাসেন বিধায় এখানে আসছেন। আল্লাহ যেন আপনাদের সিনাটাকে নবীজির প্রেম আর ভালোবাসা দিয়ে ভইরা দেয়। চিল্লায় বলেন আমিন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা ইবনে উবাইদুল্লাহ, তালহা ইবনে উবাইদুল্লাহ। আজকে তো আমরা নবীজির উম্মত বলে নিজেকে দাবি করি, অথচ উম্মতের তো আমরা কিছুই করি না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নত হইল মিষ্টি খাওয়া। এই মিষ্টির সুন্নত আমরা খুব পালন করতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মিষ্টি খাইতে সময় আমার আপনার নবীজির সুন্নত মনে পড়া যায়, কিন্তু নামাজের সময় আইলে পরে নবীজির সুন্নত আর মনে থাকে না। চিল্লাই বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন, লজ্জা কিসের? কথা বলেন ঠিক কিনা? হক কথা আওয়াজ দিয়ে বলবো, কথা বলেন ঠিক কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যখন আমার আপনার প্রাণের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চতুর্মুখী কাফেরদের হামলা চলে আসে, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নিজের সিনাটা
কাপড় ফাঁক করে দিয়ে সিনাটা এইভাবে পাইতে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে ডাক দিয়ে বলে, এই কাফের বেঈমানের দল, তালহার জীবন যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে, অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত তালহা জীবিত থাকবে আমার নবীর উপরে একটা তীরের আঘাত আসতে পারবে না। তালহার বুকের ভিতরে যতক্ষণ পর্যন্ত জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর উপরে কোনো আঘাত লাগতে দেব না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, তালহার শরীরের মধ্যে উহুদের যুদ্ধের দিন প্রায় 70 থেকে 72টা তীরের আঘাত লেগেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে কাফেররা যখন মুসলমানদের উপরে অ্যাটাক করে বসলো, মুসলমানরা পরাজিত হওয়ার উপক্রম হয়ে গেল, নবীজি আহত হয়ে গেলেন। এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের সামনে ভেসে আসলো আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে। কাফেরদেরকে কচু কাটা করতে করতে তীব্র গতিতে, তীর গতিতে আগায় গেলেন নবীজির কাছে। নবীজিকে এইরকম ভাবে পাঁজা কোলাদো করে নবীজিকে সেই পাহাড়ের উপরে নিয়ে গেলেন। সেই পাহাড়ের উপরে নিয়ে যাইয়া পাহাড়ের উপরে আরোহণ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আমার নবীজিকে যারা আঘাত করেছিস তাকে, এই তালহা বেঁচে থাকতে তাদের আর কোনো রক্ষা নাই। আরেকটা বার যদি আমার নবীর উপরে আক্রমণ করার চেষ্টা করিস, আমি তালহা তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলব। আমি তালহা তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলব। ওই উহুদের ময়দানে এতগুলো আঘাত প্রাপ্ত হওয়ার পরেও নবীজি ওই তালহার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আমার তালহাকে হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবান সাহাবী, যে সাহাবীর নাম ধরে আল্লাহ রাসূল দোয়া করছে। এজন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা নাম আছে, সেটা হলো আহলে উহুদ। আহলে উহুদ, সাহেবের উহুদ বলা হয়, উহুদওয়ালা, উহুদবাসী। আল্লাহ রসুল তাকে এই উপাধি দিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে বসা, নবীজি একদিন জান্নাতের সাথীদেরকে নিয়ে এক ঘটনা শোনাইতেছে। এটাও বুখারীর রওয়ায়াত। সাহাবীদেরকে বলতেছে, ওই সাহাবীরা শোনো, তোমাদের কাছে মজার একটা কিচ্ছা শোনাই। সাহাবীরা তো সবসময় নবীজির কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুই না, আমাদের কোনো ওয়াজ শেষমেশ কোনো ফজরের নামাজের জামাত পর্যন্ত আমাদেরকে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুই না, আমাদের ওয়াজ আমাদেরকে ফজরের জামাতে হাজির করতে পারে না। আর সাহাবীরা ঘন্টার পর ঘন্টা নবীজির দিকে তাকায় থাকতেন। নবীজির উপরে আল্লাহ তাআলা আরশের মালিক আল্লাহ তাআলা 1 আর 2 মিনিটের ওয়াজ নাজিল করতেন। 1 আর 2 মিনিটের ওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরা 2 মিনিট ওয়াজ করে দিতেন। 2 মিনিট ওয়াজ শুই না, এক একটা সাহাবীর 60 আর 70 বছরের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ওয়াজ তো ভাই কাজে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ শুনবো, এমন ওয়াজ আছে ফজরের নামাজে, হ্যাঁ আজকে ওয়াজ শুনছি, আজকে যাবার হাম না। কথা বলেন ঠিক কিনা? ভাই আজকে রাত জাগছি, রাত জেগে ওয়াজ শুনছি, আজকে ফজরের নামাজে যাইতে পারবো। বউ যদি করে, আপনার বিবি সাহেব যদি বলে যে ওয়াজ শুনবা গেছিলাম, হ্যাঁ তাহলে নামাজটা পড়া বেদার করিস না, রাত জেগে ওয়াজ শুনছি, আজকে নামাজ পড়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ছেলে বলে ঠিক। আমাদের অবস্থা হলো এমন, কিন্তু সাহাবায়ে আজমাইনের অবস্থা এমন ছিল। তারা জান্নাত দুনিয়া থেকে কামাই করে নিছে। জান্নাত তারা দুনিয়া থেকে কামাই করে নিছে। আমাদের জন্য আমাদের মতো কিছু না করে আশা করলে হলো। এটা মামুর বাড়ির আবদান না, মামুর বাড়ির আবদান না। ডাক্তারের ছেলে হুদাই যদি ডাক্তার দাবি করে, তাহলে জুতার বাড়ি খাওয়া লাগে। ছেলে বলে ঠিক। ডাক্তারি না শিক্ষা যদি ডাক্তারি করতে যায়, তাহলে তার খাইতে হবে কিসের বাড়ি? বাবা ডাক্তার, পোলা বাটপার। শেষ বয়সে এসে বুঝাইছে যে কি করব, এখন কি করব। বাবার ঐতিহ্যটা যে ধরে রাখা হয়, তার কিন্তু লেখাপড়া করে না। বাবা আমিও ডাক্তারি করতে চাই। এই জন্যই তো আমি বলছিলাম যে লেখাপড়া কর, তুই তো লেখাপড়া করিস নাই, আজকে ডাক্তারি করতে চাইলে কি কাজ হবে? তাও তো আমি কিচ্ছু বুঝি না, আমি ডাক্তারি শিখবো। তো বাবার সাথে বাবার ব্যাগ নিয়ে গেছে রুগী বাড়ি। শুনতেছেন আপনারা? মুসলমান দাবি করলাম, নবীর উম্মত বলে দাবি করলাম, অথচ মুসলমানই তো আমার ভিতরে নাই, নামাজ নাই, রোজা নাই। বলেন তো এই দাবিতে পুরস্কার মিলবো না জুতার বাড়ি মিলবো? তো পোলা গেল বাবার সাথে ডাক্তারি করবার নিয়ে যাওয়ার পরে দেখে রুগীর শরীরে হাত দিয়া
তারপরে রুগীকে জিজ্ঞাসা করে, এই এমন জ্বর তো আসার কোনো কথা না, তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খাইছ? রুগীকে জিজ্ঞাসা করে, এই তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছ? আর রুগীও আশ্চর্য হয়ে গেছে, আমি তেঁতুল খাইছি, ডাক্তার সাহেব জানলো কেন? আসলেই তো তেঁতুল খাইছি, অধিক পরিমাণে খাইছি। ডাক্তার সাহেব সত্য কথাই বলছেন, কেমনি যে জানলেন জানি না, তবে আমি অনেকগুলো তেঁতুল খাইছি। তেঁতুল খাওয়ার পরে জলাপ ধরছে, জলাপ ধরে না, জলাপ ধরা বোঝেন না, জলাপ দোষে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়া কি হয়েছে, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, এই যে জ্বরে ভুগতেছে। ডাক্তার সাহেব ওষুধপাতি দিয়া কইছে ঠিক আছে, আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে। ভিজিটটা নিয়ে চলে গেছে, পরপরা 500 টাকার নোট, বুঝেন নাই? পরপরা 500, পুরা তো এটার লোভ জায়গা গেছে। ডাক্তারি করা তো একবারেই সহজ। বাবারে আসার পথে জিজ্ঞাসা করে, বাবা ও যে অধিক পরিমাণে তেঁতুল খাইছে, এটা তুমি কেমনে বুঝলা? শোন বেকল, ও যখন ওর গায়ের মধ্যে হাত দিয়াই আমি ওর খাটের দিকে ফুচ্চি দিছিলাম না, ফুচ্চি বুঝেন না আপনারা, চুপি দিছিলাম না, এই চুপি দিয়া দেখি খাটের নিচে অনেকগুলো তেঁতুলের পোশাক পরে রয়েছে। এই জন্য আমি আন্তাজেই জিজ্ঞাসা করছি, তুমি কি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছো নাকি? ও মনে পড়ে গেছে, আমি তার ওষুধ দিছি, ও ভালো হয়ে যাবে, ও খুশি হয়ে যাবে, এটা আমার একটা টেকনিক। ও তাহলে টেকনিক জানলেই ডাক্তার হওয়া যায়, লেখাপড়ার তো দরকার কি আছে? টেকনিক জানলেই তো হবে। আমার তো আর কোন টেকনিক জানা নাই, জীবন বাড়া বাটপারি চুরিয়ে করতে তার কম করি নাই। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পরে ধরা, কথা বলেন ঠিক কিনা? আর যদি পরে ধরা, খাইতে হবে ধরা, চেল্লে বলেন ঠিক কিনা? তো কয় বাবা কালকে থেকে আমিও ডাক্তার। বিশাল বড় গট্টর সাজাইয়ে নেয়া এক খাবারে প্রেশার মাপার যন্ত্র আমি যে কিনা নিয়ে এখন ডাক্তার এসে যায়, চশমা চোখে দিয়ে বয়ে দিয়েছে। রুগী একটা আইসে, আসেন তাড়াতাড়ি আসেন ডাক্তার, আমার মেয়ের প্রচণ্ড, আমার ছেলে প্রচণ্ড জ্বর আসছে। জ্বরের চিকিৎসা এটা তো সোজা জিনিস, সোজা জিনিস। যাই দৌড়ে দেখে, কারণ উগার তলে ফুটতে পারে। উগার তল চেনেন না আপনারা? মাচা, যেটা আমাদের ধান টান রাখা হয়, মাচা বলা হয়, উগার বলা হয়। যাই হোক, এখন উগার তলে খুঁজে, খাটের তলে খুঁজে, তেঁতুলের প্রসার খুঁজা পায়। সবারই কে তেঁতুল খেয়ে জ্বর হয় বলেন তো দেখি? তেঁতুলের প্রসার খুঁজা পায় না, ঝালাই পড়ে গেল, কি করি? উইটা খুঁজান, মাছার নিচে ফুচি দিয়ে দেয়। আগেকার মানুষে তো ওই যে জুতা টোতা ছিঁড়া গেলে ওগুলার বল্টু দিয়ে আরেক জুতার মধ্যে সিলাই দেওয়া পড়তো। এই জন্য ছিঁড়া জুতাগুলা এক জায়গায় হ্যান্সার নিচে উগার তলে জমা করে রাখতো, কথা বলেন ঠিক কিনা? ও দেখে উগার তলে অনেকগুলা ছিঁড়া জুতা পরে দিস। রুগীর বুকের আইসা জায়গায়, এই তুমি কি অধিক পরিমাণে জুতা খেয়েছ? তুমি কি অধিক পরিমাণে ছিঁড়া জুতা খেয়েছ? এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলেন তো দেখি, ছিঁড়া জুতা কি খাওয়ার জিনিস না গালে লাগানোর জিনিস? এই কথা যখন কইছে, যার যার মতে গড়ের সকল সদস্য মিল্লা ছিঁড়া জুতা হাতে নেওয়া, ডাক্তার যে পেলাম ঠরম দরকার, ইচ্ছে মতো ধরছে, দৌড়াই আর কয় বাবার কথা না মাইলা ভুল হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদিও হাসির কথা, আপনাদেরকে এই কথা থেকে একটা জিনিস, একটা বিষয় অর্জন করতে হবে। আমরা যারা নামাজ ছাড়া, রোজা ছাড়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মিথ্যা বইলা, বেপরদাগিরি কইরা, বাটপারি সাতপারি কইরা যারা আল্লাহর নবীর নিজেকে যারা কি উম্মত বলে দাবি করে, আল্লাহ তাআলার সামনে যারা আমরা ইমানদার বলে দাবি করি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, নামাজ আর রোজা ছাড়া যদি আমরা এরকম দাবি কইরা হাসরের মাঠে যদি উপস্থিত হই, কবর জগতে পৌঁছি, ফেরেশতাদের জুতার বাড়ি ছাড়া দ্বিতীয় কোনো পুরস্কার আর জুটবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।